এমন কোনো মুহূর্ত নেই যা ঠাকুরকে প্রশ্ন করা হয়নি, এবং ঠাকুরকে যা প্রশ্ন করতেন ভক্তরা ঠাকুর সঙ্গে সঙ্গেই তাদের সমাধান করে দিতেন। ঠাকুরকে প্রশ্ন করছেন ভারত ও পাকিস্তান এই উভয় দেশের কল্যাণ হবে কিসে। শ্রী শ্রী ঠাকুর তাদের বলছেন ধর্ম মানে কি। ধর্মের কথা ওরা একদম সহজ ভাবে বলছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর বলছেন বাঁচাতে হবে, শুধু নিজে বাঁচলে হবে না, নিজের জন্য ভাবলে হবে না, তাহলে তো স্বার্থ হয়ে যাবে। আমাকে নিজেকেও বাঁচতে হবে, এবং আমার সঙ্গে সঙ্গে আমি যাদের সঙ্গে থাকি, পাড়া প্রতিবেশী, আমার সঙ্গে যারা জড়িত আছে, প্রত্যেককে আমাকে বাঁচাতে হবে। সুখ সুবিধা প্রত্যেক সময় তাদের সঙ্গে, সুখে দুঃখে তাদের সঙ্গে থাকতে হবে, তাদেরকে নিয়ে চলতে হবে। ঠাকুর সোজাই বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমাদের বাঁচিয়ে দিতেই হবে, তাই সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ধর্ম যে ধর্মই হোক না কেন, প্রত্যেকটাকে নিয়ে আমাদের বাঁচতে হবে। সবাইকে আনন্দিত জয়গুরু। আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধ কি আজকালকার যুদ্ধ নাকি বহুদিন আগের যুদ্ধ, এবং এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদের কি সতর্ক বার্তা দিয়েছিলেন তার বাণীর মাধ্যমে। এই কাশ্মীর, এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে ঠাকুর বহু কথা বলে গেছেন। তারই মধ্যে কিছু কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করব। যেমন শিষ্যদের কেমন হতে হবে, প্রতিটা বিষয়ে সমাজ কেমন করে ভালো হবে, সমাজের মানুষ প্রকৃতভাবে মানুষ কি করে হবে, প্রতিটা বিষয় শ্রী শ্রী ঠাকুর আমাদের তার বাণীর মাধ্যমে এবং বিভিন্ন কথোপকথনের মাধ্যমে যেসব আলাপ আলোচনা তিনি করেছিলেন তা কিন্তু আমরা আলোচনা প্রসঙ্গে পেয়ে থাকি। আমি সংক্ষেপে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। যারা আমার চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ঠাকুরের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রতিটা বিষয় নিয়ে ঠাকুর আমাদের পথ দেখিয়ে গেছেন, যদি আমরা সেই পথ ধরে চলতে পারি। পঞ্চনীতি ঠাকুর দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নি সদাচার। যদি আমরা কাটায় কাটায় নিয়মিত ভাবে পালন করতে পারি, তাহলে দেখবেন আমাদের আর কোনো প্রশ্নই থাকবে না। সব প্রশ্নের উত্তর আমরা সেখানেই পেয়ে যাব। আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে যদি আমরা ঠাকুরের যা কিছু বলেছেন সেইভাবে যদি আমরা চলতে পারি। তিনি যে পথ দেখিয়েছেন সেই পথে যদি আমরা কোনো প্রশ্ন না করে প্রশ্ন শূন্য হয়ে যদি আমরা চলতে পারি, প্রশ্নই থাকবে না। ঠাকুর বলছেন আমাদের করতে হবে। এমনই এক দাদা প্রশ্ন করছেন শ্রী শ্রী ঠাকুরকে যে ঠাকুর অনেক তো সমস্যা চলছে, তার মধ্যে কথা চলছিল এক সমস্যা নিয়ে। সেই সমস্যাটি ছিল কাশ্মীর নিয়ে। এক দাদা জিজ্ঞাসা করলেন ঠাকুর, এই যে কাশ্মীরের যে সমস্যা, এই সমস্যার কি হবে? শুনে ঠাকুর কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে রইলেন। তারপর শ্রী ঠাকুর বললেন সব নির্ভর করে উপযুক্ত মানুষের উপর। সমস্যাগুলোর বিহিত সমাধান যদি আমরা করতে পারি, তাহলে তার ভেতর দিয়ে আমরা বেড়ে উঠি। কিন্তু সেদিকে আমাদের নিচ্ছে কে? আমার মাথায় কিছু জোয়ালেও তা বলতে গিয়ে পাত্তা পাবো না। এই যে কাশ্মীর নিয়ে যে দ্বন্দ্ব পাকিস্তান এবং ভারতের মধ্যে, এই বিভেদ দ্বন্দ্ব আজকালকার নয়, এটা বহুদিন আগে থেকে চলে আসছে। তখন আমাদের ঠাকুর জীবিত ছিলেন। সেই সময় ঠাকুরকে এই কাশ্মীর প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। ঠাকুর বহু প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তখন প্রশ্ন উঠেছিল যে কাশ্মীর সমস্যা ঠাকুর কি হবে? তখন শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলি বলেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন আরেক ভক্ত, তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর ভারত ও পাকিস্তান এই উভয় দেশের কল্যাণ কি? ঠাকুর প্রশ্ন শুনলেন এবং কিছু সময়ের মধ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন দেশ বিভাগই মস্ত ভুল হয়েছে। উভয় দেশ যদি আবার মিলিত না হয়, তাহলে কারো পক্ষে ভালো ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ এটা একটা আজগুবি কথা। ধর্ম মানে বাঁচা বাড়ার বিজ্ঞান। যে কোনো মহাপুরুষই এর প্রবক্তা হন না কেন, তাতে ধর্মের কোনো পরিবর্তন হয়? ধর্ম চিরকালই এক। হিন্দু যদি প্রকৃত হিন্দু হয় আর মুসলিম যদি প্রকৃত মুসলিম হয়, তারা বান্ধবে আবদ্ধ হতে বাধ্য। গোলমাল করে দুর্ভিসন্ধি প্রসূত অপব্যাখ্যা ও অপযাজন ধর্ম যদি বিপন্ন হয়ে থাকে,
তবে সবচাইতে বেশি বিপন্ন হয়েছে অমন্তর ব্যাখ্যাতা ও যাজকের হাতে। প্রত্যেক ধর্মমতের আসল রূপটি তুলে ধরতে হবে সাধারণ লোকের কাছে, তাহলে দুষ্টু লোকের জারিজুরি খাটবে না। কোনো ধর্ম দর্শকে ক্ষুণ্ণ হতে দেওয়া মানে শয়তানের সাগরেদি করা। আমি তো বুঝি হিন্দুত্বের প্রতিষ্ঠা যেমন আমার দায়, ইসলাম ও খ্রিস্ট ধর্ম প্রবৃত্তির প্রতিষ্ঠাও আমার দায়। আমার পরিবেশের প্রত্যেকে তার মত করে যদি ঈশ্বর পরায়ণ না হয়ে ওঠে, আদর্শ প্রেমী না হয়ে ওঠে, ধর্মনিষ্ঠ না হয়ে ওঠে, তাহলে তো আমারই সমপরিবেশকে বাদ দিয়ে আমার একা ধর্ম করা অর্থাৎ বাঁচা বাড়ার পথে চলা তো সম্ভব নয়। এমন কোনো মুহূর্ত নেই যা ঠাকুরকে প্রশ্ন করা হয়নি, এবং ঠাকুরকে যা প্রশ্ন করতেন ভক্তরা ঠাকুর সঙ্গে সঙ্গেই তাদের সমাধান করে দিতেন। এত সুন্দর সুশীল ভাবে ঠাকুর তাদের মধ্যে তার অমৃত ধারার মাধ্যমে সবাইকে এত সুন্দরভাবে অমৃত সুধা বাঁটতেন যে সবাই শুনে মুগ্ধ হয়ে যেতেন, এবং সমাজে ঠাকুরের এই কথাগুলি তারা বাস্তবে প্রয়োগ করে প্রত্যেকে অনেক উপকার পেয়েছে। তাই তো সুবিধা অসুবিধায় ঠাকুরের কাছে সবাই ছুটে যায়। বিভিন্ন প্রশ্ন নিয়ে সমস্যার সমাধান করার জন্য ঠাকুরের কাছে অগণিত ভক্তজন বসে থাকে শুধুমাত্র তার একটু কথা শুনবার জন্য। এবং তিনি যে সাধারণ মানুষকে পথের দিশা দেখাতেন এবং সাধারণ মানুষজন তার জীবনে গ্রহণ করে নিজে বাঁচতে পারছে, বাড়তে পারছে, তাই তো বারে বারে ছুটে যায় সেই পরম দয়াল শ্রী শ্রী প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে। আজ দেখুন ঠাকুরের প্রতিটা কথা সত্য হতে চলেছে। ঠাকুরের আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যতে শ্রী শ্রী ঠাকুর জানতেন একদিন এমন আসবে যে আমি যেটা নিয়ে ভাবছি, যেটা বলছি সেটাই হবে। আজ দেখো কাশ্মীর নিয়ে কি পরিস্থিতি, কাশ্মীরকে নিয়ে টানাটানি চলছে। ভারত পাকিস্তান দুই দেশ মিলে কি একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়ে যাচ্ছে, কেমন ধরনের একটা ভাব সৃষ্টি হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আপনারা সকলেই জানেন কিন্তু সন্ত্রাসবাদীরা পেহেলগ্রামে এসে সেখানকার কিছু টুরিস্টদেরকে কিভাবে ক্ষতবিক্ষত করেছে, কাউকে মেরেও ফেলেছে। এমনি ধরনের অনেক অত্যাচার এখন হতে চলেছে। এর জন্য ঠাকুর আগেই সাবধান বানিয়ে দিয়েছিলেন। ভারত পাকিস্তান এই দেশ যখনই বিভাগ হয়েছে তখনই ভুল হয়েছে। ভারত পাকিস্তান এই দেশ যখনই বিভাগ হয়েছে এটাই মূলত ভুল হয়েছে। এই উভয় দেশ যদি মিলিত না হয় তাহলে কারোর ভালো হবে না। ঠাকুর বহু আগেই এই কথা বলে গেছেন, কিন্তু ঠাকুরের সেই কথাগুলি মেনে চলা হচ্ছে না। তাই আজকে এই ধরনের দুর্ব্যবহার করা হচ্ছে। সন্ত্রাসবাদীরা উৎপাত করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন এখনো সময় আছে, সাবধান হও, সাবধান হও, সাবধান হও, এখনো সময় আছে, এখনো সময় আছে, সকলে সাবধান হও। ঠাকুরকে প্রশ্ন করছেন ভারত ও পাকিস্তান এই উভয় দেশের কল্যাণ হবে কিসে? শ্রী শ্রী ঠাকুর তাদের বলছেন ধর্ম মানে কি। ধর্মের কথা ওরা একদম সহজ ভাবে বলছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর বলছেন বাঁচাতে হবে, শুধু নিজে বাঁচলে হবে না, নিজের জন্য ভাবলে হবে না, তাহলে তো স্বার্থ হয়ে যাবে। আমাকে নিজেকেও বাঁচতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে আমি যাদের সঙ্গে থাকি, পাড়া প্রতিবেশী, আমার সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেককে আমাকে বাঁচাতে হবে। সুখ সুবিধা প্রত্যেক সময় তাদের সঙ্গে, সুখে দুঃখে তাদের সঙ্গে থাকতে হবে, তাদেরকে নিয়ে চলতে হবে। ঠাকুর সোজাই বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমাদের বাঁচিয়ে দিতেই হবে। তাই সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ধর্ম যে ধর্মই হোক না কেন, প্রত্যেকটাকে নিয়ে আমাদের বাঁচতে হবে।